স্টেবিলাইজেশনের মেন কথা হচ্ছে যে সয়েলটা ন্যাচারালি অ্যাভেলেবল আছে। ন্যাচারালি অ্যাভেলেবল সয়েল মানে তুই ধর কোনো একটা জায়গায় একটা বিল্ডিং বানাতে চাইছিস বা রাস্তা বানাতে চাইছিস, আলটিমেটলি বানাতে হবে কার ওপর? সয়েলের ওপর। মাটি তো বাইরে থেকে আমরা নিয়ে আসি না, মাটিটা সেই লোকালি যে জায়গায় থাকে সে তার উপরে আমরা কনস্ট্রাকশনটা করি। এবার দেখা গেল তার ইঞ্জিনিয়ারিং প্রপার্টিজ মানে স্ট্রেংথ স্টেবিলিটি একটু কম, ঠিক আছে? তাহলে কম হলে তারা সেই সয়েলটাকে আমি ফেলে দিয়ে নতুন করে বাইরে থেকে মাটি এনে তৈরি করা সম্ভব নয়। যে সয়েলটা এক্সিস্টিং আছে সেই সয়েলটার ইঞ্জিনিয়ারিং প্রপার্টিস গুলো মানে এই স্ট্রেংথ স্টেবিলিটি এই জিনিসগুলো কি করে ইনক্রিজ করা যায় সেটা আমাকে দেখতে হবে। তো সেই জিনিসটা হচ্ছে যদি বাইরে থেকে কোনো মেটেরিয়ালকে যদি ইনকর্পোরেট করে সেই এক্সিস্টিং সয়েলের ইঞ্জিনিয়ারিং প্রপার্টিসকে ইমপ্রুভ করা যায়, দ্যাট প্রসেস ইজ কল্ড সয়েল স্টেবিলাইজেশন। আশা করি বোঝা গেল। এবার কি বলেছে, মেথড অফ স্টেবিলাইজেশন মে বি গ্রুপড আন্ডার টু মেন টাইপস। এই কি করে করা হয়, যে মেথড গুলো মেনলি দুটো ভাগে ভাগ করা যায় বলেছে। নাম্বার এ হচ্ছে মডিফিকেশন অফ ইমপ্রুভমেন্ট অফ সয়েল প্রপার্টি অফ এক্সিস্টিং সয়েল উইদাউট এনি অ্যাডমিক্সচার, মানে অ্যাডমিক্সচার ছাড়া যদি ইউজ করা যায়, মানে মডিফাই করা যায়। আরেকটা হচ্ছে মডিফিকেশন অফ প্রপার্টিজ উইথ হেল্প দ্য অ্যাডমিক্সচার। একটা অ্যাডমিক্সচার ছাড়া, অ্যাডমিক্সচার তোরা কংক্রিট টেকনোলজি পড়াশোনায় পড়েছিস, কংক্রিটের ক্ষেত্রে বিভিন্ন রকম অ্যাডমিক্সচার ইউজ করা হয়, প্লাস্টিসাইজ, সুপার প্লাস্টিসাইজার, ওই ধরনের জিনিস। এখানেও নিশ্চয়ই সেরকম কিছু অ্যাডমিক্সচার থাকবে যেটা আমরা সয়েলের ভেতরে ইনকর্পোরেট করলে সয়েলের মডিফিকেশন হবে বা প্রপার্টি গুলো ইমপ্রুভ হবে, ওটাই বলেছে। কম্প্যাকশন অ্যান্ড ড্রেনেজ আর দ্য এক্সাম্পল অফ দ্য ফার্স্ট টাইপ হুইচ ইমপ্রুভ দ্য ইনহেরেন্ট শিয়ার স্ট্রেংথ অফ সয়েল। তার মানে কি, প্রথম লাইনটা আমরা কি বললাম, প্রথম মেথডটা অ্যাডমিক্সার ইউজ না করে যদি আমরা ইমপ্রুভ করতে পারি, তাহলে কম্প্যাকশন যেটা আমরা বললাম একটু আগে, কম্প্যাকশন করলে আমরা কি হয় জানি, ভলিউম ডিক্রিজ হয়। তাহলে ভলিউম ডিক্রিজ হলে কি হবে, ড্রাই ডেন্সিটি বাড়বে, আর ড্রাই ডেন্সিটি বাড়লে শিয়ার স্ট্রেংথ ইমপ্রুভ হবে, ওটাই বলেছে। অথবা ড্রেনেজ, ড্রেনেজ মানে কি, কনসলিডেশন প্রসেসের মাধ্যমে ড্রেনেজ হয়। তাহলে এই যে কম্প্যাকশন আর কনসলিডেশন যেটা আমরা দুদিন ধরে পড়লাম, সেই কম্প্যাকশন আর কনসলিডেশন কিন্তু ওয়ান টাইপ অফ সয়েল স্টেবিলাইজেশন টেকনিক। which type of technique? That type of technique which uses which do not use any kind of admixture। কোন admixture কি আমরা ইউজ করি কম্প্যাকশন বা কনসলিডেশন? ওটা কিন্তু একটা ন্যাচারাল ফেনোমেনা। আমরা উপর থেকে লোড অ্যাপ্লাই করি, কম্প্রেসিভ লোড, তার ফলে কম্প্যাকশন হয় আর কনসলিডেশন প্রসেসটা হয়। এবার কি বলেছে, দ্য এক্সাম্পল অফ সেকেন্ড টাইপ আর মেকানিক্যাল স্টেবিলাইজেশন, স্টেবিলাইজেশন উইথ সিমেন্ট, লাইম, বিটুমেন এন্ড কেমিক্যাল এটসেট্রা। মানে কি, এবার যে সেকেন্ড টাইপটা বলেছিল যে আমরা কেমিক্যাল ইউজ করে, অ্যাডমিক্সার ইউজ করে করব, তার জন্য আমরা কি ইউজ করতে পারি বলেছে, মেকানিক্যাল স্টেবিলাইজেশন, অথবা যদি সিমেন্ট ইউজ করতে পারি সয়েলের সাথে, লাইম ইউজ করা যায়, বিটুমেন ইউজ করা যায়, আর বিভিন্ন ধরনের কেমিক্যাল আছে সেগুলো ইউজ করে যদি আমরা স্টেবিলাইজেশন করি তখন তাকে আমরা বলবো স্টেবিলাইজেশন উইথ অ্যাডমিক্সার। সাম অফ দ্য মোর কমনলি ইউজড মেথড উইল বি ডিসকাসড ইন দ্য চ্যাপ্টার। তাহলে বোঝা গেল ব্যাপারটা কি, তার মানে সয়েল স্টেবিলাইজেশন ইজ নাথিং বাট ইমপ্রুভিং দ্য ইঞ্জিনিয়ারিং প্রপার্টিজ অফ সয়েল ইউজিং উইথ অ্যাডমিক্সার অর উইদাউট অ্যাডমিক্সার। আশা করি বুঝতে পারলাম। এবার বিভিন্ন প্রসেস গুলো এখানে লেখা রয়েছে, পড়ে নিতে হবে। আমি এক দু লাইনে একটু বলে দিচ্ছি। এখানে মেকানিক্যাল স্টেবিলাইজেশন বলা রয়েছে, মেকানিক্যাল স্টেবিলাইজেশন কি করে করবে দেখ, এখানে লেখা রয়েছে, মেকানিক্যাল স্টেবিলাইজেশন ইনভলভ টু অপারেশন, চেঞ্জিং দ্য কম্পোজিশন অফ সয়েল বাই অ্যাডিশন অর রিমুভাল অফ সার্টেন কনস্টিটিউয়েন্ট। মানে কি, সয়েলের যে কনস্টিটিউয়েন্ট গুলো রয়েছে, মানে যে ধরে নিতে পারি পার্টিকেল সাইজ, সয়েলের মধ্যে বিভিন্ন রকম থাকে। সয়েল মানে তো শুধু স্যান্ড নয় বা শুধু গ্র্যাভেল নয়, একদম সেই ক্লে, সিল, স্যান্ড, গ্র্যাভেল, কোবল, বোল্ডার সব ধরনের পার্টিকেলই আমার মিলেমিশে থাকে। এবার যদি কোনো পার্টিকেল সাইজের শেষ সাইজটিকে আমরা যদি বার করে দিই, বা কোনো পার্টিকুলার সাইজকে যদি আমরা আরো মেশাই সয়েলের ভেতরে, সেটা বলতে পারি ওয়ান টাইপ অফ মেকানিক্যাল স্টেবিলাইজেশন। তারপরে বলছে ডেন্সিফিকেশন অর কম্প্যাকশন। মানে ডেন্সিফিকেশন কম্প্যাকশন মানে যেটা বললাম, কম্প্যাকশনের মাধ্যমে যদি আমরা করি সেটা হতে পারে। কি বলেছে, দ্য পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন অ্যান্ড কম্প্যাক্ট কম্পোজিশন আর দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টরস গভর্নিং দ্য ইঞ্জিনিয়ারিং বিহেভিয়ার অফ সয়েল। মানে ওইটাই বলেছে। দেখ পরের দিকে আসি, এত পরে সময় নষ্ট করার দরকার নেই। এই যে টিপিক্যাল গ্রেডেশন স্পেসিফিকেশন অফ মেকানিক্যালি স্টেবিলাইজড বেসেস অ্যান্ড সারফেসিং। এই যে আইএসসিপ লেখা রয়েছে একদম 75 মাইক্রন থেকে শুরু করে 40 মাইক্রন মধ্যে। তাহলে বেসের যদি বেস হয়, বেস মানে হচ্ছে রাস্তা তৈরি করছিস ধর,
রাস্তাকে তো একদম বেস কোর্স বলি, একদম উপরের থেকে আমরা সারফেস